আচ্ছা, কখনো কি চিন্তা করেছো যে শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে ফলাফলটা আসলে কত আসে? যদি তোমার অ্যান্সার জানা থাকে তাহলে স্কিপ করে চলে যাও। আর যদি অ্যান্সার না জানা থাকে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আচ্ছা, চিন্তা করো তো যে কোনো একটা সংখ্যা, কোনো কিছুকে যদি আমি শূন্য দ্বারা ভাগ করি, যেমন ধরো এ কে যদি আমি শূন্য দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আসে আমার অনির্ণীয়। অনির্ণীয় বা অসংজ্ঞায়িত। যদি এক্স কে জিরো দ্বারা ভাগ করি তাও মান আসবে কি অনির্ণীয়। যদি ওয়াই কে যদি আমি শূন্য দ্বারা ভাগ করি তাও হলে ফলাফল আসবে আমার অনির্ণীয়। এবার খেয়াল করো যে কোনো কিছুর উপরে যদি শূন্য থাকে, যেমন ধরো শূন্য বাই এ, এর ফলাফল কি আসবে শূন্য। যদি আসে শূন্য বাই এক্স, এর ফলাফলটাও আসবে কি শূন্য। অর্থাৎ কোনো কিছুর উপরে শূন্য থাকলেই সেই ফলাফলটা কি আসবে শূন্য। কিন্তু এখানে খেয়াল করো তো যে জিরো কে জিরো দ্বারা ভাগ করলে তার মানে কি জিরো ভাগ জিরো, এর ফলাফলটা কত হবে। তোমাকে খেয়াল রাখতে হবে উপরে কি আছে সেটা বিষয় না, বিষয় হলো নিচে কি আছে। নিচে আমার শূন্য আছে, সুতরাং শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করলে সেটা অনির্ণীয় আসে, সুতরাং আমাদের ফলাফল হবে অনির্ণীয়। অনির্ণীয়।